ফেসবুক প্রোফাইল ভিআইপি করবেন কিভাবে সেটা দেখাবো আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই আছি যারা ফেসবুক ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই দেখি যে অনেকগুলা প্রোফাইল আছে যারা ভিআইপি অ্যাকাউন্ট খুলতেছে। সো ভিআইপি অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং কি আপনি ভিআইপি প্রোফাইলটা কিভাবে আসলে সেট করবেন সেটা দেখাবো। সো আশা করছি আপনি ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ফেসবুক প্রোফাইল কিভাবে ভিআইপি করা যায়। সো অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিওটা আপনার কাছে কেমনটা ইউজফুল হয়েছে। সো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তারপর আপনারা প্রোফাইল পিকচার বর্ডার ফ্রেম প্রোপিক লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে নেবেন। জাস্ট আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। ওপেনের পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে। আসার পর এখন থেকে আপনি চাইলে এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করতে পারেন, বর্ডার সিলেক্ট করতে পারেন। সো জাস্ট আমি এই বর্ডারটাকে সিলেক্ট করব। এই বর্ডারটাকে সিলেক্ট করার জন্য আপনার এটা লক করা রয়েছে, এটাকে আপনি কিভাবে আনলক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ অ্যাড টু আনলক, জাস্ট আপনারা এখান থেকে একটি ওয়াচ দেখা লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়াচের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। জাস্ট আমি ওয়াচটা দেখে নিচ্ছি, জাস্ট ওয়েট করবেন, আর 5 সেকেন্ড মতো আছে। তারপরেই দেখতে পারবেন যে আপনি কিভাবে ফেসবুক প্রোফাইলটিকে ভিআইপি করতে পারেন। জাস্ট অ্যাড দেখার পর দেখতে পাচ্ছেন যে আমার এটাকে আনলক হয়ে গেছে। তারপর এই বর্ডারের কাছে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটি প্রোফাইল পিকচার নেবেন, আপনি যেটা সেট করতে চান সেটা নেওয়ার পর এখান থেকে হাত দিয়ে আপনি জুম করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি মনের মতো করে জুম করে নেব। জাস্ট এই রকম নেব আমি। নেওয়ার পর জাস্ট আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার জন্য আপনাকে এখানে আবারও একটি অ্যাড শো করানো হবে। আসলে তাদের একটি ইনকাম একটা অ্যাপ, সব অ্যাপে ইনকাম করে থাকে। সো এটা আপনার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। সো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফেসবুককে ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করার পর জাস্ট আপনি প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল রয়েছে, জাস্ট আপনি প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে হবে। সিলেক্ট এ প্রোফাইল পিকচার দেওয়ার পর জাস্ট আমি এইমাত্র যেটা করলাম সেটাকে আপনি এটা দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ডিজাইন হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাক কভার, জাস্ট কভার ফটো আছে, জাস্ট এখানে কভার ফটোতে ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনি কভার ফটো পেয়ে যাবেন, অনেকগুলো কভার ফটো। জাস্ট এখান থেকে সিলেক্ট করার পর জাস্ট আপনারা এখান থেকে সেভ করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কভার ফটোটাও চেঞ্জ হয়ে গেছে। সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের নিচে দেখতে পাচ্ছেন যে একটি বিও দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই বিওটা কিভাবে সেভ করবেন সেজন্য আপনাকে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিও রয়েছে, জাস্ট আপনারা এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর এডিট বিওতে ক্লিক করার পর এখান থেকে আপনি এডিট বিওতে দেওয়ার পরে আপনি এই কাজটি আপনি বিওটা সেভ করতে পারবেন। আসলে বিওটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এবং কি এই বর্ডার ফ্রেমের অ্যাপ্লিকেশনের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।